আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনাদের সামনে কিছু না কিছু বিষয় নিয়ে প্রত্যহ কম বেশি কিছু এসে থাকি। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি সেটা খুব মূল্যায়ন করার মতোই বিষয়। কোরআন ও হাদিসের বিচারে আপনার সামাজিকতা, আপনি কিভাবে চলবেন কোরআন হাদিস অনুসারে, সেটাই আপনাদের সামনে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسلم الأمور بمحدثاتها بدعة وكل بدعة ضلالة وكل جلالة في النار. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি বিনা খুঁটি খাম্বায় এই বিশাল ধারিত্রীকে বিনা খুঁটিতে আগলি রেখেছেন। তিনিই সেই মহান আল্লাহ। তিনার শুকরিয়া আদায় করি। তারপর পরই আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি হাজার হাজার দরুদ ও শান্তি সালাম বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আজকে বিষয়বস্তু নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে কোরআন ও হাদিসের ভিত্তিতে আপনি সামাজিকভাবে কিভাবে চলাফেরা করবেন। দয়াময় আল্লাহর খাস বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, আর অজ্ঞ লোকেরা যখন তাদের সম্বোধন করে তখন তারা তর্কে অবতীর্ণ হয় না এবং বরং শান্তি কামনা করে। সূরা ফুরকান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চাল চলন কোন সম্প্রদায়ের সাথে সামঞ্জস্য অবলম্বন করবে সে তাদের মধ্যে গণ্য হবে। এটা আবু দাউদ। প্রথমেই বলি, বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাদের ছোট তাকে স্নেহ করবে, যে আমাদের বড়দের সম্মান করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো,